সিপাহী বিদ্রোহ বা সিপাহী ইমিউনিটি। সিপাহী বিদ্রোহকে কেউ কেউ ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ বা 1858 সালের গণ অভ্যুত্থানও বলে থাকে। 1857 সালের 10ই মে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বিদ্রোহ, যাকে সিপাহী বিদ্রোহ বলা হয়ে থাকে, যা শেষ হয় 1858 সালের 20 জুন গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের মাধ্যমে। এই বিদ্রোহ ক্রমশই গোটা উত্তরবঙ্গ, উত্তর ও মধ্য ভারত যেমন উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, বিহার সব জায়গায় ছড়িয়ে পড়ে। সিপাহী বিদ্রোহের মূলত দুইটাই কারণ। এক হচ্ছে সামরিক কারণ। নতুন 303 ক্যালিবার রিভলভার দেওয়া হয় ভারতীয় সৈন্যদের। বলা হয়ে থাকে তাতে যে কার্তুজ ব্যবহার করা হয় তা শূকর ও গরুর চর্বি দিয়ে তৈরি। কার্তুজ দিয়ে মুখ দিয়ে কেটে রিভলভারের লোড করতে হয়। ফলে গরুর চর্বি হিন্দু সিপাহী ধর্মের বিরোধী ও শূকরের চর্বি মুসলমান সিপাহী ধর্মের বিরোধী, যা ধর্মীয় উত্তেজনার একটি রূপ দেয়। এবং সামাজিক ও রাজনৈতিক কারণ। ব্রিটিশ সরকার ভারতীয় সৈন্যদের উপর নানা অন্যায় অবিচার করত, প্রমোশন সহ যাবতীয় সুযোগ সুবিধা থেকে ভারতীয় সৈন্যরা বঞ্চিত ছিল। এসব ও সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ। সিপাহী বিদ্রোহের ফলাফল। সিপাহী বিদ্রোহ ভারতের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। এটি দেখিয়েছিল যে তারা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করতে পারে এবং স্বাধীনতার জন্য লড়াই অনুপ্রাণিত করতে পারে। এবং এর মাধ্যমে ভারতের যে স্বাধীনতা যুদ্ধ মূলত শুরু হয় সিপাহী বিদ্রোহের মাধ্যমে।